বিগত মাইক্রোজব ওয়েবসাইটগুলোর ভিডিও যখন আমরা আপলোড করেছি একটা কোয়েশ্চেন বেশি এসেছে যে কিভাবে আপনি একটা মাইক্রোজব ওয়েবসাইট বিশেষ করে টাইম ওয়াল টাইম বাক্সে আপনি কাজগুলো পোস্ট করবেন। তো সেই বিষয়ের ভিডিওটা আমরা কিছুদিনের মধ্যে আপনাদের উদ্দেশ্যে আপলোড করে দিব এবং লাইভ করে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি ডিপোজিট করবেন, কিভাবে আপনি একটা জব পোস্ট করবেন। আর আমাদের আজকের ভিডিওতে থাকছে টাইম ওয়ালের একটা সংক্ষিপ্ত রিভিউ যে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, কিভাবে ভেরিফাই করবেন এবং অন্যান্য যে সমস্যাগুলো আপনি টাইম বাক্সে কাজ করার সময় মুখোমুখি হবেন সেই বিষয়গুলো নিরসন করার চেষ্টা করব। তো হেই হ্যালো, ওয়েলকাম গাইস টু বেস্ট ফ্রি আর্নিং সাইট। আশা করব প্রত্যেকে ভালো আছেন। আমরা চলে যাব সরাসরি ওয়েবসাইটের দিকে। তবে প্রথমবারের মতো আমাদের চ্যানেল ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গ দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে এনেবল করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো চলুন চলে যাই ওয়েবসাইটের দিকে। তো এই হলো আমাদের আজকের ওয়েবসাইট এবং এইখানে এটা হচ্ছে টাইমবাক্স। খুব পুরনো একটা ওয়েবসাইট এবং দীর্ঘদিন ধরে অনলাইনে পেমেন্ট করে আসছে। তো এইখানে কিছু কিছু সমস্যা আছে, বিশেষ করে যখন আপনি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন আপনাকে একটা সমস্যা ফেস করতে হতে পারে যে আপনার আইপি তারা ডিটেক্ট করেছে এবং আপনি নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সেই ক্ষেত্রে কি করবেন, আপনি অন্য একটা ডিভাইস নেবেন আলাদা আইপির আন্ডারে, বা আপনি চাইলে মোবাইল নেটওয়ার্ক দিয়েও সেই ডিভাইসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনি আপনার মেইন ডিভাইসে সেই অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তবে সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার আগে কোনো অ্যাকাউন্ট এই ডিভাইসে লগ ইন করা ছিল না, বা যদি থেকে থাকে যেখানে আপনার কিছু বিষয় সীমিত করা হয়েছে আপনি অ্যাকাউন্টটাকে ডিলিটও করে দিতে পারেন। ওকে, তো এটা গেল প্রথম স্টেপ। যদি আপনার অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে না পারেন, আপনি অন্য ডিভাইস নেবেন, অন্য আইপি নেবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার মেইন ডিভাইসে সেটাকে লগ ইন করবেন। তো চলে যাই লগ ইন করে ড্যাশবোর্ডে এবং এইখানে সাইন আপ করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, লগ ইন আছে, সাইন আপ আছে, আপনি সাইন আপে একটা ক্লিক করবেন অ্যান্ড এইখানে আপনি দিবেন আপনার ইমেল, তারপর একটা পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটা আরেকবার দিবেন এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপার কেস, লোয়ার কেস এবং একটা স্পেশাল কম্বিনেশন আপনি রাখবেন, যেমন বড় হাতের একটা লেটার দিবেন, ছোট হাতের একটা লেটার দিবেন, একটা নাম্বার দিবেন এবং @# ডলার সাইন ইত্যাদি যে কোনো একটা দিতে পারেন। টোটাল 8টা ক্যারেক্টার দিবেন। দিয়ে আপনি রোবট নন এটাতে চেক করে সাইন আপে ক্লিক করলে আপনার মেইলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে, সেখান থেকে ক্লিক করে আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নেবেন। আপনি তারপর চলে যাবেন লগ ইন করে ড্যাশবোর্ডে। ওকে, তো টাইমবাক্স সম্পর্কে যারা জানেন না তাদের জন্য বলে দিই, টাইমবাক্স একটা মাইক্রোজব ওয়েবসাইট এবং এইখানে আপনি অনেক ছোট ছোট কাজ করে একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন যখন আপনি আসবেন ইন্টারফেসে তখন উইকলি চেকলিস্ট আছে, যেখানে আপনি যদি 40 সেন্ট আর্ন করেন, এটা হচ্ছে এক সপ্তাহের মধ্যে, যদি 40 সেন্ট আর্ন করেন তাহলে আপনি 2 সেন্ট বোনাস পাবেন, যদি আপনি $1 আর্নিং করেন তাহলে 3 সেন্ট, যদি $10 আর্নিং করেন তাহলে $1/2 বোনাস পাবেন। টোটাল যদি $10 এক সপ্তাহে আপনি আর্নিং করতে পারেন অ্যাবাউট 75 সেন্টের মতো বা 70 সেন্টের মতো এখান থেকে বোনাস পাবেন। এটা আপনাকে এক্সট্রা দেওয়া হবে। তারপর এখানে আর্ন অপশন আছে, আপনি যখন এই আর্ন অপশনে যাবেন আপনি আপনি এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। সার্ভে আছে এবং সার্ভে করে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। আমি এই পর্যন্ত প্রায় 3টা থেকে 4টা সার্ভে অলরেডি কমপ্লিট করেছি। সার্ভের কাজ আমি খুব বেশি করিনি কজ আমি অনলাইনে অ্যাক্টিভ কম ছিলাম। তারপর আছে কন্টেন্ট, এখানে আছে ক্লিকস, এঙ্গেজ এবং পুশ ক্লিকস। তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরে কথা বলবো, আপনি চাইলে একটু ঘুরে ফিরে দেখতে পারেন। তারপর আছে টাস্ক, টাস্ক হচ্ছে মাইক্রো টাস্ক, যেগুলো বর্তমানে এখানে প্রায় $2.19 টাস্ক অ্যাভেলেবেল আছে। 141টা টাস্ক আছে বর্তমানে, যদি আপনি সবগুলো টাস্ক কমপ্লিট করেন তাহলে আপনি $2.19 পাবেন। তারপর আছে রেফার আছে, তারপর আছে অফার ওয়াল। অফার ওয়ালে যদি যাই তাহলে আপনি এখানে অফার ওয়ালগুলো দেখতে পারবেন। যদি ফ্রি ক্যাশে কাজ করে থাকেন তাহলে এগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন এবং এখান থেকে আমি বলবো যদি অফার ওয়ালের কাজ করেন তাহলে টোরক্স, অ্যাডগেট মিডিয়া, রেভিনিউ ইউনিভার্স এইগুলোতে কাজ করার চেষ্টা করবেন এবং এখান থেকে আপনি 100% পেমেন্ট পাবেন যদি কোনো রকম ভুল না করেন। যাই হোক, এটা ছিল একটা সামথিং ওভারভিউ যেখানে আমরা শুধুমাত্র কি কি আছে এই প্ল্যাটফর্মের ভিতরে সেটা বোঝানোর চেষ্টা করলাম। তারপর আসি উইথড্রোর ক্ষেত্রে। তো এই প্ল্যাটফর্মের মিনিমাম উইথড্রো আগে ছিল $10, সেটা নামিয়ে আনা হয়েছে $5 এবং এখন $5 হলেই আপনি উইথড্রো করতে পারবেন। তবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি আগেই ভেরিফাই করতে পারবেন না, আপনাকে মিনিমাম আগে $5 আর্নিং করতে হবে, তারপর আপনি আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবেন এবং ভেরিফাই করার পর আপনি যে পেমেন্ট সিস্টেমটা সেট করবেন সেই পেমেন্ট সিস্টেমে আপনার অটোমেটিক উইথড্র হবে। এখন আমি আমার ব্যালেন্সটা হাইড করে রেখেছি, একটা বড় প্রুফ আপনাদের উদ্দেশ্যে দেখাবো কজ আমি টাইম ওয়ালে মোটামুটি ভালোই কাজ করেছি এবং কাজ করা বন্ধ আছে বেশ কিছুদিন ধরে। আগে যখন কাজ করেছি সেখান থেকে ভালো ব্যালেন্স আমার এখানে জমা হয়েছিল, কিন্তু আমি এখনও ভেরিফাই করিনি। আজকের এই ভিডিওর পর আমরা ভেরিফাই করাবো, দেন যে আপনাদের উদ্দেশ্যে পেমেন্ট প্রুফ সহকারে টাইম ওয়াল নিয়ে কথা বলবো। তো যখন আপনার এখানে থ্রেশহোল্ডে আপনি পৌঁছবেন $5 বা $10 যেটাই বর্তমান থ্রেশহোল্ড হোক না কেন, যদি আপনি ওই
লেন্থে যেয়ে পৌঁছতে পারেন এবং খুব সহজেই আপনি পৌঁছতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নেই। এবং আমি যা আর্নিং করেছি সমস্তটা রেফারেল ছাড়া আর্নিং করেছি, কোনো রেফারেল আর্নিং আমার এখানে যুক্ত হয়নি। ইউ মাস্ট ভেরিফাই ইউর আইডি ইন অর্ডার টু রিসিভ ইউর পে আউট। আপনার সামনে এই অপশনটা চলে আসবে যখন আপনি মিনিমাম থ্রেশহোল্ডে পৌঁছবেন। তারপর ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর আইডিতে আপনি একটা ক্লিক করবেন। দেন এখানে আপনার আইডেন্টিটি ভেরিফাই করার জন্য তিনটা অপশন আছে, যার মধ্যে একটা হচ্ছে কম্পালসারি, আর একটা হচ্ছে অপশনাল, আর দুইটা অপশনাল। ফার্স্ট অপশনটা কি, যেটা কম্পালসারি, এটা বাধ্যতামূলকভাবে আপনাকে কমপ্লিট করতে হবে। ফটো উইথ পেপার, আপনাকে একটা পেপার হাতে নিতে হবে এবং সেই পেপারের মধ্যে কি কি থাকবে, টেক এ ফটো অফ ইউর সেলফ উইথ এ মোবাইল ফোন, মোবাইল ফোন দিয়ে একটা ফটো তুলবেন অথবা যে কোনো ক্যামেরা দিয়ে, হোল্ডিং এ পিস অফ পেপার, আপনি একটা পেপার হাতে রাখবেন যেখানে লেখা থাকবে টাইম বাক্স, ঠিক এইভাবে লেখা থাকবে, উইথ ইউর ফেস ক্লিয়ারলি ইন ভিউ। আপনি টাইম বাক্স লিখবেন এবং আপনার যে ফেসটা আছে, আপনি যখন ছবিটা তুলবেন ওই টাইম বাক্স লেখাটা এবং আপনার ফেসটা যেন ক্লিয়ারলি শো করে। দেন অপশনাল হিসেবে আপনি যে কোনো একটা দিতে পারেন। যদি আপনার ফেসবুক প্রোফাইল অ্যাক্টিভ থাকে তাহলে আপনি ফেসবুকের প্রোফাইলটা দিবেন, আদারওয়াইজ আপনি চাইলে দিতে পারেন গভর্নমেন্ট ইস্যুড আইডি, অর্থাৎ আইডি কার্ডের ফ্রন্ট পার্ট দিয়ে আপনি এখানে আপনার ভেরিফাইটা কমপ্লিট করতে পারেন। যখন আপনি এখানে ভেরিফাইয়ের জন্য দিবেন তখন ম্যাক্সিমাম 48 থেকে 72 ঘন্টা লাগবে আপনার এটা ভেরিফাই হওয়ার জন্য। আর যদি কোনো কারণে সেটা রিজেক্টেড হয় তাহলে আপনাকে তারা কারণ সন্নিবেশিত করে দিবে যে কী কারণে আপনার এটাকে রিজেক্ট করা হয়েছে, বাতিল করা হয়েছে। দেন আপনি এটাকে সংশোধন করে পুনরায় আপিল করবেন, আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। তো এই গেল ভেরিফিকেশনের কথা। এইবার আসি একটা প্ল্যাটফর্মে যখন আপনি কাজ করবেন সেই কাজগুলো করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এই প্ল্যাটফর্মের কী কী রুলস আছে। সর্বপ্রথম আপনাকে রুলসগুলো মেনটেন করতে হবে, আদারওয়াইজ দেখা গেল যে আপনি $5 $10 আর্নিং করলেন কিন্তু আপনি রুলসের খপ্পরে পড়ে আপনার অ্যাকাউন্ট টাকায় হারালেন, আপনার সমস্ত কার্যক্রম এখান থেকে বৃথা গেল এবং আপনি পেমেন্টটা পেলেন না। সুতরাং রুলস ফার্স্ট, দেন আপনি কাজ করবেন। প্রথমত হচ্ছে কোনো রকম ভিপিএন অ্যাড করে কখনো টাইমবাক্সে লগ ইন করবেন না, তাহলে আপনি 3টা ওয়ার্নিং পাবেন। 3বার যদি এরকম হয়, চতুর্থবারের সময় আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেওয়া হবে। ডাবল অ্যাকাউন্ট একই আইপি এবং একই ডিভাইসের আন্ডারে ব্যবহার করবেন না, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড বা টার্মিনেট করে দেওয়া হবে। থার্ড হচ্ছে কাজ যখন আপনি করবেন একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন, যে কাজগুলো পক্ষান্তরে সহজ সেই কাজগুলো আগে করার চেষ্টা করবেন। যদি আপনার বুঝতে ঝামেলা হয় তাহলে সহজ কাজগুলো করবেন। যখন আপনি এক্সপার্ট হবেন তখন আপনি কঠিন কাজগুলো করবেন, ফেক প্রুফ জমা দিবেন না, তাহলে অ্যাকাউন্টের টার্মিনেশনের যে চান্স সেটা বেড়ে যায়। এই 3টা জিনিস আপনি মাথায় রাখবেন, তাহলে আপনার হয়ে যাবে। এখন আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডের ক্ষেত্রে আপনি এখানে অনেক ধরনের অপশন পাবেন, যেমন পেয়ার আছে, এটিএম আছে, স্ক্রিল, ভার্চুয়াল ভিসা কার্ড, লাইট কয়েন, হোল্ড মাই পেমেন্ট, অ্যাড টু টাইমবাক্স, অ্যাডভার্টাইজিং ব্যালেন্স, এই অপশনগুলো আছে। আমি এই অপশনগুলো নিয়ে পরে এক সময় কথা বলবো। অ্যান্ড দেন আপনি একটা সিলেক্ট করে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে আপডেট পেমেন্ট মেথডে ক্লিক করলে আপনার এখানে পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। দেন যে আপনি যখন থ্রেশহোল্ডে পৌঁছাবেন এটা প্রতি রবিবার সোমবার আপনাকে সরাসরি উইথড্র করে দিবে। ওকে, বর্তমানে যে থ্রেশহোল্ড আছে, ইফ ইউ রিচ দ্য $10 মিনিমাম পে আউট বাই দ্য কাট অফ ডেট হুইচ ইজ টুয়েসডে, মঙ্গলবার ঠিক 12টার দিকে, অর্থাৎ বুধবার 12টার দিকে নিউ ইয়র্ক টাইমের আপনি আপনার কাউন্টডাউনটা দেখতে পারবেন, যেটা আপনার পেমেন্ট আপনাকে সেন্ড করে দিবে। ওকে, তো এখানে উইথড্রর সমস্ত বিষয়বস্তু বর্ণনা করা হয়েছে। এখন আসি কিছু স্বাভাবিক প্রবলেম নিয়ে, যে সমস্যাগুলো আপনাদের সামনে এসে থাকে। যদি কোনো কারণে পার্মানেন্টলি আপনি ব্যান খেয়ে থাকেন তাহলে সেই ব্যানটা ছোটানো খুব কষ্টকর। পার্মানেন্টলি ব্যান যদি হয়ে থাকেন তাহলে আপনি করবেন কি, এটাকে সরাসরি বাদ দিয়ে দিবেন, ওই অ্যাকাউন্টে আপনি আর কাজ করবেন না। আপনি নতুন একটা আইপি নেবেন, নতুন একটা ডিভাইস নেবেন, নেয়ার পর আপনি কাজ করবেন হচ্ছে টাইম ওয়ালেট। টাইমবাক্সে আর কাজ করবেন না, কজ টাইমবাক্সে যখন আপনি কাজ করবেন, টাইমবাক্সে কাজ করতে গেলে আপনাকে $5 থেকে $10 থ্রেশহোল্ডে পৌঁছাতে হবে এবং সেই থ্রেশহোল্ডে পৌঁছতে পৌঁছতে যদি তারা কোনো মতে ট্র্যাক করে থাকে যে আপনি পার্মানেন্টলি আপনাকে এর আগে ব্যান করে দেওয়া হয়েছে, এখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলে আবার সেম ডিভাইস সেম আইপির আন্ডারে কাজ করছেন, তাহলে কিন্তু আপনার সমস্ত পরিশ্রম ভেস্তে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি টাইম ওয়ালে কাজ করবেন, কজ টাইম ওয়ালে জাস্ট আপনি 1 সেন্ট হলে উইথড্র করতে পারবেন। টাইম ওয়ালের বিস্তারিত ভিডিও আছে, আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করে দিব। তো সেখানে আপনি যতটুকু কাজ করবেন ততটুকুই আপনি সাথে সাথে পেমেন্ট নিয়ে নিতে পারবেন থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে। সমস্ত ডিটেলস আপনারা ওই ভিডিওতে পেয়ে যাবেন। তবে টাইমবাক্স থেকে আপনি মোটামুটি ভালো আর্নিং করতে পারবেন। ক্লিক্সের মাধ্যমে $1 করে আর্নিং করা যায়, পুশ ক্লিক্সে $10 পর্যন্ত আর্নিং করা যায় যদি লাক থাকে আপনার। আর আমি যদি কোনো স্টেপ মিস করে থাকি তাহলে কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী সময়। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।